এক বিশাল হিংস্র বন শুয়োরের গায়ের জোরের কাছে যখন পুরো বন কাঁপছিল, তখন কিভাবে একটি ছোট্ট দোসর খরগোশ নিজের বুদ্ধির জোরে তাকে এক নিমেষে হাঁটু মুড়ে বসালো। আর এই রোমাঞ্চকর এই গল্পটি শুনুন। রুদ্রগিরি অরণ্য, যেখানে বিশাল বিশাল পাহাড়ের ঢালে ঘন সবুজ বন আর পাথরের পথ ছড়িয়ে ছিটে ছিল। এই বনের এক ছোট্ট ঘাসের চাদরে ঢাকা উপত্যকায় বাস করত একদল খরগোশ। তাদের মধ্যে অন্যতম ছিল ধূসর এক স্থির ও পাকা চুলওয়ালা প্রবীণ খরগোশ। দেখতে যেমন ধূসর, তেমনি অন্য খরগোশদের মতনই সাধারণ ছিল, কিন্তু তার কাছে ছিল সবচেয়ে বড় সম্পদ, তার ক্ষুধার বুদ্ধি, স্থান, কাল, পাত্র বোঝার ক্ষমতা এবং সীমাহীন ধৈর্য তার ছিল। সে খরগোশদের শেখাতো কিভাবে শক্তির মুখোমুখি না হয়ে বুদ্ধির জোরে জীবন ধারণ করতে হয়। মনে রেখো, চপল প্রকৃতি আমাদের হাতি বা বাঘের মতো বিশাল শরীর দেয়নি, কিন্তু আমাদের দিয়েছে চিন্তা শক্তি আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। বিপদে পড়লে গায়ের জোর দেখানো বোকামি, আর বুদ্ধিমানরা পথ খুঁজবে। কিন্তু রুদ্রগিরির শান্ত পরিবেশে বেশি দিন শান্তি স্থায়ী হলো না। পার্শ্ববর্তী পাহাড় থেকে তারা খেয়ে সেখানে এলো মহাবীর নামে এক বিশাল বুনো শুয়োর। মহাবীরের মুখে ছিল বিশাল আকৃতির দুটো বাঁকানো ধারালো দাঁত, আর শরীরটা যেন পাথরের মতো শক্ত। সে বনের যে কোনো শান্ত প্রাণীকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে পারে, আর ছোট ছোট প্রাণীদের বাসস্থান চুরমার করে। এই মহাবীর বন শুয়োরের বিকট শব্দ ও গর্জন এই ছোটোখাটো পোকামাকড়ের দল আজ থেকে এই তো পতাকার সব কচি ঘাস আর পাহাড়ি ঝর্ণার জল কেবল আমার। যারা আমার পথ থেকে সরে না দাঁড়াবে, তাদের এই দাঁত দিয়ে চিড়ে ফেলবো, চিবিয়ে চিবিয়ে খাবো। ছোট ছোট খরগোশরা আতঙ্কে শিহরে উঠল। তাদের খাদ্যাভাব দেখা দিল, এমনি তারা গর্ত থেকে বের হতে ভয় পাচ্ছিল। তরুণ খরগোশ চপল রাগে ও ভয়ে ধূসরের কাছে এলো। ছোট খরগোশ চপল বলল, ধূসর দাদু, এভাবে চললে তো আমরা না খেয়ে মরে যাব। চলুন আমরা সবাই মিলে ওর চোখে আঁচড় কেটে ওকে তাড়িয়ে দিই। ধূসর খরগোশ বলল, না চপল, মহাবীরের সাথে শক্তিতে জেতা প্রায় অসম্ভব। রেখে গিয়ে কোনো সিদ্ধান্ত নিলে ধ্বংস অনিবার্য। কিন্তু মনে রেখো, এই অহংকার মানুষের ও প্রাণের চোখ বন্ধ করে দেয়। ওই অহংকারকে আমাদের ফাঁদ হিসাবে ব্যবহার করতে হবে। ধূসর পাহাড়ি পথের ভৌগোলিক গঠন ভালো করে জানত। পাহাড়ি পথের এক কোণে ছিল এক সরু খাড়া ফাঁক, যার নিচে ছিল এক গভীর কাদার জলভূমি। ধূসর এই চমৎকারের পরিকল্পনা আঁকল। পরদিন সকালে ধূসর গিয়ে মহাবীরের সামনে দাঁড়াল। সে মিষ্টি ও শান্ত গলায় বলল, হে বীর মহাবীর,
আপনার শক্তির কথা পুরো বনে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু উপত্যকা ও পারের এক বড় ভালো বলছিল আপনি নাকি শরীর বড় হলে পাহাড়ের ওই সরু পাথর পথে দ্রুত ধরতে পারেন না। মহাবীর মনসর বলল, কে? ওই বোকা ভালুকের এত বড় সাহস এই বন শহরের নাকি দৌড়াতে পারে না? কোথায় সে পথ? আমি এখনই পাথর ভেঙে দৌড়ে দেখাচ্ছি। অহংকারের অন্ধ মহাবীর ধূসরের কথা যাচাই না করে সোজা সেই বিপজ্জনক পাথরের সরু গুলির দিকে ধেয়ে গেল। ধূসর খরগোশ বলল, আসুন মহাবীরজি, আরো জোরে প্রমাণ করে দিন আপনার শক্তির কাছে পাহাড়ও হার মানে। মহাবীর আর বিশাল আকৃতির শরীর নিয়ে অন্ধের মতো সেই সরু পথে ঢুকে পড়ল, কিন্তু গলিটা এতটাই সরু ছিল যে তার দুপাশের ধারালো পাথর মহাবীরের শরীরে আটকে গেল। আর থামতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে সে গড়িয়ে গেলে সোজা গিয়ে পড়ল নিচের গভীর আঠালো কাদার জলাভূমিতে। মহাবীর মনুষ্যর কাদায় ছটফট করতে করতে বলতে লাগলো, ওরে বাবারে, ওরে বাবারে, আমি আটকে গেছি কাদা থেকে, বের হতে পারছি না। দোসর, দোসর, আমাকে বাঁচা, বাঁচা রে, আমাকে বাঁচা। ধূসর খরগোশ পাহাড়ের উপর থেকে শান্ত চোখে নিচে তাকান। কাদায় গভীরতায় মহাবীরের সব গায়ের জোর আর অহংকার এক নিমিষেই বন্দী হয়ে গেল। ধূসর খরগোশ বলল, মহাবীর, শক্তি দিয়ে কখনো অপরের শান্তি কেড়ে নেওয়া যায় না, যদিও বাঁচা রাখতে থাকে, কিন্তু তাই শপথ করো আজ পর থেকে কোনোদিন এ বনের দুর্বলদের উপর আর কোনোরকম অত্যাচার করবে না। মহাবীর বনস্বর বলল, আমি অত্যন্ত লজ্জিত, আমি শপথ করছি ধূসর, আমাকে ক্ষমা করো। আজ বুঝলাম গায়ের জোরের চেয়ে বুদ্ধি অনেক বড় শক্তি। অন্য পশু পাখিরা এসে দড়ি ও ডালপালা দিয়ে মহাবীর কোনো মতো টেনে তুলল, কিন্তু সেদিনের পর থেকে সে অহংকার ত্যাগ করে শান্তভাবে বনের এক কোণে শান্তিতে বসবাস করতে লাগলো। আর ভদ্রগিরির অরণ্যে ধূসর খরগোশের বুদ্ধির কথা চিরদিন যেন অমর হয়ে রইল। এই গল্পের নীতি কথা হলো, অহংকার মানুষের চিন্তা করার ক্ষমতা কেড়ে নিল এবং নিশ্চিত বিপদের দিকে ঠেলে দেয়। Thank you for watching. Please subscribe.